না 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 না, কি বলতে চাইছো তোমরা? এই চাঁদু, চাঁদু কি বলতে চাইছিস তুই? আমি বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই, জলের মতন পরিষ্কার। একটা ঘড়ি পাওয়া গেছে, কৌশিকের চেম্বারে একটা ঘড়ি পাওয়া গেছে, আর সেই ঘড়িটা পেয়েছে উৎসব। হ্যাঁ তো কি, তো তো তাতে কি হলো? তাতে কি হলো? কৌশিকের চেম্বারে একটা ঘড়ি পাওয়া গেছে, তাতে কি হলো? না না, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে পুরো ব্যাপারটা আমার আমার ধাঁধার মতো লাগছে। ধাঁধার মতো লাগার তো কোনো কারণ নেই আপনার। অবশ্যই আছে, অবশ্যই আছে। একটা ঘড়ি কৌশিকের চেম্বারে পাওয়া গেছে, একটা ঘড়ি এত ইম্পর্টেন্ট কেন? একটা ঘড়ি কৌশিকের চেম্বারে থাকতেই পারে, তাতে প্রবলেমটা কি? প্রবলেম? ড্যাড, এটা কোনো ওয়াল ক্লক নয়, এটা রিস্ট ওয়াচ। আর এটা সেই রিস্ট ওয়াচ যে রিস্ট ওয়াচটা পরে 20 বছর আগে আমাদেরই বাড়িতে একজন আগন্তুক ঢুকে পড়েছিল, যে আমাদের বাড়িতেই ঢুকে দুর্গা মুখার্জিকে অপহরণ করে নিয়ে গেছিল। কি 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 বলতে চাইছো তুমি? হ্যাঁ, কৌশিকী মুখার্জির চেম্বারের ড্রয়ার থেকে আমি ওটা পেয়েছি। ও ও, কৌশিকী মুখার্জির চেম্বারের ড্রয়ার থেকে তুমি এটা পেয়েছো? বাহ 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 বাহ। তার মানে কৌশিকীর অজান্তে কৌশিকী চেম্বারে ঢুকে তুমি কৌশিকীর ড্রয়ারে হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি, হাত দিয়েছি, কিন্তু কিভাবে দিয়েছি, কেন দিয়েছি সেটা এখন বড় প্রশ্ন নয় ড্যাড। সেসব প্রশ্নে পড়ে আসছি। এখন প্রশ্ন হলো একটাই, ওখানে হাত দিয়ে আমরা কি পেয়েছি? কারণ আমরা যে প্রমাণটা পেয়েছি সেই প্রমাণের উপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে কৌশিকী মুখার্জি জানতো যে দুর্গা মুখার্জিকে কে অপহরণ করে নিয়ে গেছে। তাহলে কি কৌশিকী মুখার্জি জানে যে দুর্গা মুখার্জিকে অপহরণ করে কোথায় রাখা হয়েছে? কি কি আবল তাবল কথা বলছো তুমি? হ্যাঁ, কি আবল তাবল কথা বলছো তুমি? তোমার কথার কোনো মাথা মুন্ড নেই, তোমার কথার মাথা মুন্ড আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস মেজদা, বুঝতে পারছিস? তুই জাস্ট স্মার্ট হওয়ার চেষ্টা করছিস। এই চাঁদু, ঠিক করে কথা বলে রাখলাম। তুই বলে যাস না যে আমি তোর গুরুজন নই, আমি তোর দাদা হই। জানি জানি তুই আমার দাদা হোস, কিন্তু এটা তো ফ্যাক্ট যে তোর চোখ মুখ বলে দিচ্ছে তুই এই বিষয়ে জানিস, অনেক কিছু জানিস। বল না, বল না, সত্যিটা কি? কি জানিস তুই? বল না। ড্যাডি, ড্যাডি প্লিজ প্লিজ আপনি শান্ত হন। আপনি একটু ভেবে দেখুন, আপনার পুত্রবধূ জগদ্ধাত্রী সে ঘরে বন্দি হয়ে আছে, একটা জাস্ট সারা জীবন একটা ওই হুইল চেয়ারকে অবলম্বন করে বেঁচে আছে। এখনো পর্যন্ত ওর চোখ দুটো খোলা আছে কিসের জন্য আপনি তো জানেন? ওর মেয়েকে দেখতে পাওয়ার জন্য। একদিন ওর নিজের মেয়েকে দেখতে পাবে তার জন্য। সে মেয়ে কোথায় ড্যাডি আপনি জানেন? বর্দি জানে? থাক 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 থাক, তোমাকে আর কুমিরের অশ্রু বিসর্জন করতে হবে না। তোমাকে আমি খুব ভালো করে চিনি, এত সিম্প্যাথি দেখানোর কিছু নেই। তোমাকে না, তোমাদের না আমি খুব ভালো করে চিনি। তোমাদের না আমি সবাইকে খুব ভালো করে জানি। ওই মেয়েটাকে মারার জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে, জগদ্ধাত্রীকে তোমরাই মারার চেষ্টা করেছো। ড্যাড, তুমি কিন্তু মিথ্যা বদনাম দিচ্ছ আমাদের উপরে। উৎসব, তোমার ড্যাডিকে বোঝাও, উনি আমাদের উপর এরকম মিথ্যে দোষারোপ কেন করছেন? না 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 না, ওয়েট ওয়েট ওয়েট, আসল কথাটাই ঢাকা পড়ে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে
কৌশিকীর চেম্বারে যে ঘড়িটা পাওয়া গিয়েছে সেই ঘড়িটা পরে জনৈক এই বাড়িতে ঢুকে দুর্গা মুখার্জিকে কিডন্যাপ করেছিল। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর ওই ঘড়ির ব্যান্ডটা তো সিলভার কালারের ছিল, বুঝতে পেরেছো? চিপ সস্তার একটা ঘড়ি, যে চিপ সস্তার ঘড়িটা পরে ওই আগন্তুক লোকটা বহু বছর আগে আমাদেরই বাড়িতে চাদর চাপা দিয়ে কেন উত্তর দিচ্ছ না? ওটা কিছু মনে পড়ছে তোমার? মনে পড়ছে তোমার কিছু? ওই দেখো চুপ করে আছে, উত্তর দিচ্ছ না কেন? আমি জানি না, 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 আমি জানি না। কৌশিকের চেম্বার থেকে তুমি এটা যদি ঘড়ি পেয়ে থাকো তাহলে সে কৌশিকের প্রপার্টি। আজ কৌশিককে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? তার মানে আপনি মুখ খুলবেন না, তাই তো? হ্যাঁ, তাই। আপনি মুখ খুলবেন না মানে আমাদের এটা বিশ্বাস করে নিতে হবে যে কৌশিকী মুখার্জির চেম্বার থেকে যে ঘড়িটা পাওয়া গেছিল সেটা সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, তাই তো? হ্যাঁ, তাই। না না না, তাই নয়। তার আগে আমাকে একটা কথা বলো তো। কি? যে ঘড়িটা নিয়ে এত কথা বলছো সে ঘড়িটা কোথায়? দেখাও আমায়। ঘড়িটা মানে ওই ঘড়িটা চুরি হয়ে গেছে ঘড়িটা মানে চুরি হয়ে গেছে, মানে ঘড়িটা কেউ চুরি করে নিয়ে চলে গেছে। তার মানে গোটা ব্যাপারটা যেটা দাঁড়ালো, আমার ছেলে উৎসব ছিচকে চোরের মতো আমার ভ্রাতুষ্পুত্রী কৌশিকী মুখার্জির চেম্বারে ঢুকে তার অবর্তমানে তার চেম্বার থেকে একটা ঘড়ি চুরি করে, তাই তো? না না ড্যাড, আসলে না, আমাকে বলতে দাও। লেট মি ফিনিশ ফার্স্ট। চুরি তো তুমি করেছই, না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি করা বলে। আর সেই ঘড়িটা দিয়ে এই তুমি, এই চাঁদু আর এই মেহেন্দি, সেই ঘড়িটা দিয়ে এই তিনজনে মিলে ঘোট পাকিয়েছ। আর ঘোট পাকানোর পর এখন বলছো যে ঘড়িটা নেই। আগে ঘড়িটা নিয়ে এসো, তারপর আমি এ বিষয়ে কথা বলবো। ওকে? ড্যাড, আমি ঘড়িটা পেয়েছিলাম ড্যাড, একটা মেয়ে চুরি করে নিয়ে গেছে, সে সাইকেলে ছিল। ড্যাড, বিলিভ মি ড্যাড, আমার হাতে ঘড়িটা ছিল, ওই মেয়েটা সাইকেলে ছিল, ঘড়িটা আমার হাত থেকে নিয়ে চলে গেছে। কি? ইয়েস, বিলিভ মি ড্যাড, আমার হাতে ঘড়িটা ছিল, ওই মেয়েটা সাইকেলে ছিল, আর সাইকেলে করে আমার হাত থেকে ছো মেরে ঘড়িটা নিয়ে চলে গেল ড্যাড। হ্যাঁ, আমি তাড়া করেছিলাম কিন্তু আমি ধরতে পারিনি ওকে। তার আগেই ও ওখান থেকে পালিয়ে গেছে, ধরতে পারিনি আমি ওকে। কিন্তু এই ঘড়ি ঘটনা এইসব থেকে আমি নিশ্চিত ড্যাড, একটা বিষয় তো আমি নিশ্চিত, দুর্গা মুখার্জি বেঁচে আছে ড্যাড। দুর্গা মুখার্জি বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে ড্যাড। ও মরেনি, আমি তোমাকে বলছি ড্যাড, ও মরেনি, ও মরেনি। আমি তো ওকে খুঁজে বের করবই। দুর্গা মুখার্জিকে আমি খুঁজে বের করবই। দরকার পড়লে আমি আইনের আশ্রয় নেব। আমি স্বয়ম্বুর সাথে কথা বলবো। কি বলছিস কি তুই? ঠিক বলছি মাই ডিয়ার বিগ ব্রাদার, আমি ঠিক বলছি। দেখ, তুই যে উর্মিলা মুখার্জির সন্তান সেটা হয়তো আমি টলারেট করতে পারি না। তুই যে আমাদের বাড়িতে এসছিলি সেটাও আমি হয়তো সহ্য করতে পারি না।
তোর আমার ওপিনিয়ন্সের মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স, অনেক সমস্যা আছে আমাদের মধ্যে, কিন্তু তারপরেও আমি এতক্ষণ ধরে তোকে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু খুব সত্যি, খুব সত্যি। দেখ, যে ঘড়ি পরে কিডন্যাপ করা হয়েছিল তোর সন্তান দুর্গা মুখার্জিকে, যার জন্য তুই এত বছর ধরে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছিস যে কবে তাকে খুঁজে পাওয়া যাবে, কবে তার খোঁজ পাবি। তুই জানিসও না আদৌ যে সে বেঁচে আছে না সে মরে গেছে। আমি তোকে বলছি, আমি তোকে আজ বলছি, তোর মেয়ে, তোর সন্তান বেঁচে আছে। ইয়েস, তোর সন্তান বেঁচে আছে। প্রমাণ কি? প্রমাণ ওই ঘড়িটা, ওই কৌশিকী মুখার্জির ড্রয়ার থেকে পাওয়া ওই ঘড়িটা। দেখ, ওটা আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। তাহলে ঘড়িটা আমাকে দে। আইন তথ্য চাই, আইন প্রমাণ চাই, আইন এভিডেন্স চাই। আরে প্রমাণটাই তো নেই আমার কাছে, ওই ঘড়িটা নেই, ওটা চুরি হয়ে গেছে, আর একটা মেয়ে সেটা চুরি করেছে। রাস্তা থেকে ছো মেরে আমার হাত থেকে নিয়ে চলে গেছে। দেখ শম্ভু, আমি তোকে বলছি, এই সব কিছুর পেছনে না একটা বড় র্যাকেট কাজ করছে। আমি তোকে বলছি, দুর্গা বেঁচে আছে। ব্যাস, আমার মনে হচ্ছে এই আষাঢ়ে গল্প। তুই আমাকে আষাঢ়ে গল্প দিচ্ছিস? প্লিজ শোন, প্লিজ, তুমি ওর কথাটা ঠান্ডা মাথায় শোন। উৎসব কৌশিকের চেম্বারে ঢুকে ড্রয়ার থেকে ওই ঘড়িটা পেয়েছে। হ্যাঁ, আর আমি নিজের চোখে দেখেছি ঘড়িটা। স্বয়ংভূদা, আমিও সেই ঘড়িটাকে দেখেছি, ইনফ্যাক্ট আমরা সবাই দেখেছি। সেই ঘড়িটাই যে ওই ঘড়িটা, কি করে জানলে? কি করে জানবো আবার? আমার মনে আছে। দেখ, তোর সন্তানকে কিডন্যাপ করার দায় আমার ওপরে এসেছিল, আমার মামির ওপরে এসেছিল, ওটা নিয়ে একটা জল ঘোলা হয়েছিল। দেখ, তোর কিন্তু সবকিছু মনে আছে, বল তোর মনে নেই? বল। দেখ শম্ভু, তুই আমার কথাটা বিশ্বাস কর প্লিজ, আমার কথাটা একবারের জন্য বিশ্বাস কর। আমি মানছি তোর ভাষায় আমি ক্রিমিনাল, তোর ভাষায় আমি ডিসঅনেস্ট, তোর ভাষায় আমি। এই চুপ কর, স্টপ ইট। এত ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো স্বয়ম্ভু, উৎসব তোমাকে একটা ইনফরমেশন দিয়েছে, আর তুমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসার হয়ে এই বিষয়ে তুমি কি স্টেপ নেবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। হ্যাঁ স্বয়ংভূদা, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু তুমি কিন্তু শুধু একজন ইন্টেলিজেন্স অফিসার নয়, তুমি একজন মেয়ের বাবা। তুমি সেইভাবে ভাবো। মানে আমি বোঝাতে পারছি তোমায়? তোমার কিন্তু কর্তব্য, একজন বাবা হিসেবে তোমার মেয়েকে খুঁজে বার করা তোমার কর্তব্য। তুমি বুঝতে পারছো? আর তুমি তো এতদিন কোনো ক্লু পাওনি। তুমি সেটা ভেবে দেখো, আজকে তুমি ক্লু পাচ্ছো। তোমার নিজের ভাই তোমাকে ক্লু দিচ্ছে, সেটা সেই ঘড়িটা পাওয়া গেছে। আর এই ঘড়িটাই যদি সেই ঘড়িটা না হবে, তাহলে সেটা চুরি যাবে কেন, তাই না? একটা মেয়ে কিন্তু চুরি করেছে ঘড়িটা, তুমি ভেবে দেখো। বল, তোদেরকে কে মেরেছে? কে মেরেছে? জগদ্ধাত্রী মুখার্জিকে বা কে বাঁচিয়েছে? বল, বল। একটা মেয়ে ছিল, দেবী বলতে পারি, মা দুর্গা, মা কালী, এদেরই একটা রূপ বলতে পারে। একটা মেয়ের কথাই উঠে আসছে কেন বারবার? বারবার মেয়েটার কথা উঠে আসছে। তাহলে কি সত্যিই দুর্গা আছে? আড়াল থেকে কেউ রক্ষা করছে? সত্যিই আছে? জানো জগদ্ধাত্রী, উৎসব বলছিল আমাদের দুর্গা নাকি বেঁচে আছে। শুনতে পাচ্ছ জগদ্ধাত্রী? উৎসব বলছিল আমাদের দুর্গা বেঁচে আছে। ও তার এভিডেন্স নিজের চোখে দেখেছে।
আর তার সঙ্গে নাম জড়িয়ে ফেলেছে বর্তির চেম্বার থেকে নাকি সেই ঘড়িটা পাওয়া গেছে, যে ঘড়িটা পরে কিডন্যাপার ওকে কিডন্যাপ করেছিল। কিন্তু সেই ঘড়িটা বর্তির চেম্বারে যাবে কি করে? আমরা তো দেখেছিলাম, আমরা তো সিসিটিভি ফুটেজ দেখেছিলাম। একটা পুরুষ মানুষ। আমি কিছু বুঝতে পারছি না জগদ্ধাত্রী, কিচ্ছু বুঝতে পারছি না। আমার প্রচন্ড হেল্পলেস লাগছে জগদ্ধাত্রী। বলো না কি করি, বলো না জগদ্ধাত্রী। খুব প্রয়োজন ছিল জগদ্ধাত্রী তোমাকে, জগদ্ধাত্রী হিসাবে না, জাজ রান্নালে যাবে। খুব প্রয়োজন ছিল তোমার সেই বেপরোয়া মনোভাব, তীক্ষ্ণ বুদ্ধি, তোমার সেই যে কোনো জিনিসকে অবলীলাক্রমে সলভ করে দেওয়ার ক্ষমতা। ভীষণ মিস করি আমি তোমাকে। তাহলে কি বর্তি কিছু জানে? কিছু কি জানে বর্তি? I'm sorry. I'm truly sorry. আমি সেই লোক যে তোমার সন্তানকে এদের হাত থেকে বাঁচানোর জন্য এখান থেকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, কৌশিকের অফিসে ওই ঘড়িটা কেন? ঘড়িটা তো উর্মিলার ঘড়ি, উর্মিলা আমাকে গিফট করেছিল। সেই রাতের পর থেকে ওই ঘড়িটা আমি খুঁজেই পাইনি। তাহলে কি কৌশিকই কোথাও থেকে নিয়েছিল ঘড়িটা? কৌশিকই কি নিয়েছিল? তাহলে কি কৌশিকই জানে যে আমি দুর্গাকে কালবোসের কাছে পাঠিয়েছি, কালীচরণ বোসের কাছে পাঠিয়েছি? হ্যালো কালিদা, আমি রাজু বলছি। হ্যাঁ রাজু। কালিদা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কি? না, তুমি আগে প্রমিস করো যে তুমি আমাকে একটা সত্যি কথা বলবে। আরে কোন বিষয়ে আগে সেটা বলবি তো? কালিদা, দুর্গাকে আমি তোমার ওখানে দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো ওর কোনো অযত্ন করিনি, যতটা সম্ভব যত্ন করে ওকে মানুষ করেছি, যেটুকু আমার ক্ষমতা। না 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 না, আমি তা বলিনি। আমি তোমার ভালোবাসা, তোমার মমতা, তোমার স্নেহ দুর্গার প্রতি, তা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্নটা হচ্ছে, এই পৃথিবীর আর কেউ কি জানে যে দুর্গা মুখার্জি বাড়ির মেয়ে? এই পৃথিবীতে আর কেউ কি জানে যে দুর্গা তোমার ওখানে মানুষ হয়েছে? এই পৃথিবীতে আর কেউ কি জানে যে দুর্গাকে আমি তোমার ওখানে রেখে এসেছি? না মানে ইয়ে রাজু। না না না, এই দেখো দেখো দেখো, তুমি আমতা করছো। তুমি আমতা করছো কেন? সত্যি কথা বলো, সত্যি কথা বলো। আমি কি বলবো? না না, তুমি যেটা বলবে যে আমি যে দুর্গাকে তোমার ওখানে রেখে এসেছিলাম, সেটা কি আর কেউ জানে? বলো না। উর্মিলা মানে আমার প্রথমা স্ত্রী, আমার ভালোবাসা, তার দেওয়া একটা ঘড়ি নিয়ে খুব জটিলতা তৈরি হয়েছে। যে জটিলতা যে উর্মিলা মুখার্জির ওই ঘড়িটা কৌশিকীর ড্রয়ারে পাওয়া গেছে। এই ঘড়িটা কৌশিকীর ড্রয়ারে কি করে গেল সেটা আমি বুঝতে পারলাম না।
আর সেই থেকে না আমার মনে একটা খটকা লেগেছে। তাহলে কৌশিকী কি জানে? কৌশিকী কি আমাকে আড়াল করার জন্য এটা করেছে? কালিদা প্লিজ বলো না, কালিদা প্লিজ বলো না, কালিদা বলো না। হ্যালো, কে বলছেন? কি? গুবলু বুড়ো, তাই তো? কে? দুর্গা? দুর্গা? কি চলছে হ্যাঁ এখানে? এপিসেন্ট নাটক চলছে না? একদম সেন্টিমেন্টে গদ। কি ব্যাপার হ্যাঁ? আর কি খবর গুরু? গুরু? সব ঠিকঠাক তো? না ঠিক আছে। না, আমি বুঝতে পারছি চোখের কোণে জল চলে এসছে, তাই তো? এই গুবলি বুড়ো, একদম না। আই হেট টিয়ার্স। তুই সবসময় ইয়ার্কি মারিস না তো। দে কে ফোনটা দে, কালিদাকে ফোনটা দে। কেন? আর কাঁদছিস কেন তুই? কাঁদছে কেন? কি ব্যাপার হ্যাঁ? কাঁদছিস কেন তুই? বল সেটা। আরে এই গুবলু বুড়ো, একদম না, একদম কোনো কান্নাকাটি নয়। কাঁদার তো কথা আমার রে গুবলু বুড়ো, আমার কাঁদার কথা। এই যাকে এসব জিনিস বাদ দে, আমার কথাটা শোন। আমার হাতে কিন্তু একটা দারুণ জিনিস চলে এসছে। কি? আমার হাতে চলে এসছে একটা ঘড়ি। হ্যাঁ? ঘড়ি? কিসের ঘড়ি? একটা ঘড়ি, বুঝতে পারলি? এটা নিয়ে হেভি নাটক শুরু হয়েছে। হেভি নাটক, একেবারে সুপার হিট পালা।